ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা জার্নাল এন্ট্রি তার সাথে লেজার পোস্টিং শিখব। প্রথমে অঙ্কটা দেওয়া আছে, ফ্রম দ্য ফলোয়িং ট্রানজাকশনস পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ রাজু অ্যান্ড পোস্টেড ইন্টু লেজার অ্যাকাউন্ট। আজকে আমরা ছকের মাধ্যমে আর জার্নাল করব না, এগুলো প্রথম থেকে সব করা আছে। জার্নালটা শুধু পড়ব, করে লেজার পোস্টিংটা বুঝব। প্রথম এন্ট্রি আছে 2024 সালের মে মাসের 1 তারিখে স্টার্টেড বিজনেস উইথ রুপিস 5 লাখ টাকা। ব্যবসা 5 লাখ টাকা দিয়ে শুরু করেছে। ব্যবসায় ক্যাশ এসছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে কামসিন হলে ডেবিট হয় 5 লাখ টাকা। ক্যাপিটাল হচ্ছে মালিকের পার্সোনাল অ্যাকাউন্ট, মালিকের নাম লেখা হয় না, তার জায়গায় টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 5 লাখ টাকা। নেক্সট এন্ট্রি হচ্ছে মে মাসের 5 তারিখে পারচেস গুডস ফর ক্যাশ রুপিস 3 লাখ টাকা। পারচেস নমিনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে খরচ হলে ডেবিট হয়, এই কারণে পারচেসের অ্যাকাউন্ট ডেবিট হলো 3 লাখ টাকা। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ব্যবসা থেকে ক্যাশ বেরিয়ে গেল, ক্যাশের নিয়ম হচ্ছে গোজ আউট হলে রিয়েল অ্যাকাউন্টে ক্রেডিট হয়, ক্যাশ এই কারণে ক্রেডিট হলো 3 লাখ। নেক্সট এন্ট্রি হচ্ছে মে মাসের 7 তারিখে পেইড স্যালারিজ 50,000 টাকা। স্যালারিজও নমিনাল অ্যাকাউন্ট, খরচ হচ্ছে এই কারণে স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 50,000। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ব্যবসা থেকে গোজ আউট হচ্ছে, ক্রেডিট হচ্ছে 50,000। নেক্সট মে মাসের 9 তারিখে সোল গুডস ফর রুপিস 4 লাখ। সেল করলে ব্যবসায় টাকা আসে, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যবসায় এসছে ক্যাশ, কামসিন হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। সেলস করলে ইনকাম হয়, ইনকাম নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট 4 লাখ টাকা। পেইড ওয়েজেস রুপিস 5,000। ওয়েজেস নমিনাল অ্যাকাউন্টে ওয়েজেস খরচা হচ্ছে, এই কারণে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 5,000 টাকা। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ওয়েজেস দিলে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, গোজ আউট হচ্ছে 5,000 টাকা ক্রেডিট। নেক্সট হচ্ছে পেইড ইলেকট্রিক বিল 1,000 টাকা। ইলেকট্রিকের জন্য খরচা হচ্ছে, ইলেকট্রিকের জন্য খরচা হলে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট হয়, ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট, নমিনাল অ্যাকাউন্টে খরচ হচ্ছে, ক্যাশ ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট হচ্ছে ক্রেডিট। এবারে আমরা লেজার পোস্টিং করব। তার আগে জানবো লেজার কেন পড়ে। এখানে দেখো জার্নালে অনেকগুলো ক্যাশ ট্রানজাকশন আছে। এবার রাজুকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার মে মাসে এই যে ব্যবসা শুরু করেছেন 15 তারিখ পর্যন্ত কত টাকা ক্যাশ এসছে এবং কত টাকা ক্যাশ বেরিয়ে গেছে, নেট ব্যালেন্স বলতে পারবেন? রাজু বলতে পারবে না। এই কারণে করা হয় কি, প্রত্যেকটা লেজার পোস্টিং করা হয়, আলাদা আলাদা ঘরে প্রত্যেকটাকে লেখা হয়, যাতে মাসের শেষে বা বছরের শেষে জানা যায় তার প্রত্যেকটা ঘরের অ্যাকাউন্টের ব্যালেন্সটা কী আছে, ক্যাশের ব্যালেন্স কী আছে, ক্যাপিটালের ব্যালেন্স কী আছে, পারচেস করলে পারচেসে কত টাকা খরচা হয়েছে, সেলস করলে কত টাকা ইনকাম হয়েছে, এরকম লেখা হবে। এবার পোস্টিংয়ের নিয়মটা কীরকম, প্রথমে ওপরে লিখতে হবে লেজার। এখানে ঘরগুলো যেগুলো কমন ঘর, যেমন এখানে ক্যাশ অনেকগুলো আছে, আমরা একটাই ক্যাশ অ্যাকাউন্ট করবো, ক্যাপিটালের জন্য একটা অ্যাকাউন্ট করবো, প্রত্যেকের জন্য একটা করে অ্যাকাউন্ট করবো, যতই এন্ট্রি থাকুক। প্রথম ঘরটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ছকটা কীরকম ভালো করে দেখে রাখো, বাঁ দিকে লেখা হয় ডেবিট, ডান দিকে লেখা হয় ক্রেডিট। প্রথম ঘরটা হচ্ছে ডেট, তারপরে ঘরটা পার্টিকুলার্স, তারপরে ঘরটা জে। আমরা জার্নাল লিখেছিলাম এলএফ লেজার ফোলিও, এখানে লিখবো জে জার্নাল ফোলিও। জার্নাল থেকে লেজারে পোস্টিং করা হচ্ছে, মানে কত নম্বর পাতায় জার্নালটা আছে। পরীক্ষা আমাদের লিখতে হয় না, কিন্তু বাস্তবিক যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এইগুলোকে মেনটেন করতে হয়, আমাদের পরীক্ষায় লিখতে হবে না। তারপর হচ্ছে অ্যামাউন্ট রুপিস, আবার রাইট সাইডেও ডেট, পার্টিকুলার্স, জে, অ্যামাউন্ট রুপিস। লেজারের টি ফর্মে অ্যাকাউন্টটা হয়। পরপর আমি ঘর করেছি, একই সব লেখা আছে। এবার প্রথম এন্ট্রি আমি পোস্টিং করব। লেজার পোস্টিংয়ের নিয়ম হচ্ছে, এখানে দুটো আছে, ক্যাশ অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। যার ঘর সে বসবে না, কে বসবে, তার সঙ্গে যে আসে বসবে। টু থাকলে টুতে বসবে, আর ক্যাশটা বসবে বাই বলে। তাহলে এখানে আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ক্যাশে বসবে, ডেটটা আমি লিখে দিয়েছি 24 মে 1, তোমরা পরীক্ষায় লিখে দেবে। তাহলে ক্যাশে বসলো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 5 লাখ টাকা। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টে গিয়ে বসবে সেম ডেটে বাই ক্যাশ অ্যাকাউন্ট 5 লাখ টাকা। এটা লেজার পোস্টিংয়ের নিয়ম। নেক্সট আমি বোঝাচ্ছি দেখো, তাহলে বুঝতে পারবে। তারপরে দেখো পারচেসের অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এবারে করতে হবে কি, আমাদের ক্যাশে গিয়ে বসবে বাই পারচেসেস অ্যাকাউন্ট, ডেটটা বসিয়ে দেবে বাই পারচেস অ্যাকাউন্ট 3 লাখ টাকা। আর পারচেসে গিয়ে বসবে টু ক্যাশ অ্যাকাউন্ট
এই পারচেস অ্যাকাউন্ট টু ক্যাশ অ্যাকাউন্ট 3 লাখ টাকা। নেক্সট এন্ট্রি পেইড স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশের সেম বসবে 22 স্যালারিজ অ্যাকাউন্ট 50,000। আর স্যালারিজে গিয়ে বসবে টু ক্যাশ অ্যাকাউন্ট। যার ঘর সে বসছে না, তার সঙ্গে অপোজিট যে আছে আরেকটা যে আছে সে বসছে অপোজিট সাইডে। স্যালারির পরে কী আছে, সোল্ড করেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ক্যাশে গিয়ে বসবে টু সেলস অ্যাকাউন্ট, ডেট বসে দেবে 9 তারিখ, টু সেলস অ্যাকাউন্ট 4 লাখ টাকা। আর সেলসে গিয়ে বসবে বাই ক্যাশ অ্যাকাউন্ট 4 লাখ টাকা। তারপর আছে পেইড ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশে গিয়ে বসবে বাই ওয়েজেস অ্যাকাউন্ট, ডেটটা বসিয়ে দেবে 11 তারিখ, 5,000 টাকা। আর ওয়েজেসে গিয়ে বসবে টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000 টাকা। নেক্সট এন্ট্রি হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশে বসবে ডেট বসিয়ে দেবে 15 তারিখ, বাই ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট 1,000 টাকা। আর ইলেকট্রিসিটিতে বসবে টু ক্যাশ অ্যাকাউন্ট 1,000 টাকা। এই পুরো লেজার পোস্টিং হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো ভালো মতো করে, ভিডিওটা বারবার দেখলেই বুঝতে পারবে, ক্লিয়ার বোঝানো আছে। এবার কী করতে হবে, এখন প্রত্যেকটা অ্যাকাউন্টে যেদিকটা বড় সেদিকটা যোগ করতে হবে। ক্যাশের সবসময় ডেবিট দিক বড় হয়। ক্যাশের ডেবিট দিক হচ্ছে 9 লাখ টাকা। এই 9 লাখ টাকা দাগ দিয়ে লিখবে, ডবল দাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে। এই ব্যালেন্সটা সেম এইদিকে নিয়ে যাবে 9 লাখ টাকা, ডবল দাগ দিয়ে ক্লোজ করে দেবে। এদের মধ্যে যে ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের মধ্যে ডিফারেন্স হবে, সেই ডিফারেন্সটা বের করবে। সেই ব্যালেন্সটা লিখতে হয় বাই ব্যালেন্স সিডি। এই ব্যালেন্সটা সিডি মানে হচ্ছে ক্যারেট ডাউন। এটাকে পরের মাসে টেনে রাখতে হবে। পরের মাসে হলে পরের মাসে, পরের সপ্তাহ হলে পরের সপ্তাহে, পরের বছর হলে পরের বছরে টেনে রাখতে হবে। এইটাকে অপোজিট ডেটটা হবে কীরকম, সিডি যদি কোনো মাসের হয় তার ক্লোজিং ডেট হবে, আর বিডিটা হবে তার পরের মাসের ওপেনিং ডেট। তাহলে মে মাসের ক্লোজিং ডেট কী হচ্ছে 31 তারিখ, এই কারণে লেখা আছে মে 31 বাই ব্যালেন্স সিডি। এখানে 5,44,000 টাকা সিডি হয়েছে। ওইটাকে মের পরে জুন মাস, জুনের 1 তারিখে করা হয়েছে টু ব্যালেন্স বিডি 5,44,000 টাকা। ক্যাপিটালও সেম, ক্যাপিটাল সবসময় ক্রেডিট দিক বড় হয়। ক্রেডিট দিক বড় হয়। এই 5 লাখ টাকা একটা এন্ট্রি এখানে আছে, বাই 5 লাখ টাকা যোগ করে ডবল দাগ দিয়ে ক্লোজ করেছি, এদিকে এনেছি, ডবল দাগ দিয়ে ক্লোজ করেছি। ক্লোজিং ডেটের টু ব্যালেন্স সিডি করেছি, পরের মাসে ওপেনিং বাই ব্যালেন্স বিডি করেছি। পারচেসও একখানা এন্ট্রি আছে, যেদিকটা বড় এদিকটা বড় আছে, 3 লাখ টাকা যোগ করেছি, ডবল দাগ দিয়ে ক্লোজ করেছি। পরে অপোজিট সাইডে ক্রেডিট সাইডে ক্লোজিং ডেট যে সিডি করেছি, পরের মাসে টু ব্যালেন্স বিডি করেছি 3 লাখ টাকা। স্যালারিজও সেম, ডেবিট দিক বড় আছে, যোগ করেছি 50,000, ডবল দাগ দিয়ে ক্লোজ করেছি, এদিকে নিয়ে গেছি, ক্লোজিং ডেটে সিডি করেছি, পরের মাসে ওপেন রেখে বিডি করেছি। সেলসও সেম, সেলসে ক্রেডিট দিক বড় হয়, ক্রেডিট দিকে বড় হয়েছে, এটাকে ডবল দাগ দিয়ে ক্লোজ করেছি যোগ করে, অপোজিট সাইডে এসে ক্লোজিং ডেটে সিডি করেছি, পরের মাসের 1 তারিখে বিডি করেছি। ওয়েজেসে ডেবিট দিক বড়, যোগ করেছি, ডবল দাগ দিয়ে ক্লোজ করেছি, ক্লোজিং ডেটে সিডি করেছি, পরের মাসে ওপেন রেখে বিডি করেছি। ইলেকট্রিসিটি ডেবিট দিক বড়, যোগ করেছি, ডবল দাগ দিয়ে ক্লোজ করেছি, এদিকে ক্রেডিট সাইডে ক্লোজিং ডেট সিডি করেছি, ডেবিট সাইডের পরের মাসে 1 তারিখে বিডি করেছি। এই আমার জার্নাল, এই আমার লেজার পোস্টিং। এবারে যদি কারো বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা বারবার করে দেখবে, কমেন্টসে জানাবে বুঝতে অসুবিধা হলে। আর ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টসে জানাবে কী সুবিধা হচ্ছে কী অসুবিধা হচ্ছে। নেক্সট আমি জিএসটি রুলস বোঝাবো, জিএসটির অঙ্ক করাবো, আর জিএসটি কী করে সেট আপ করা হয় সেটা করাবো। জিএসটি শুধু স্টুডেন্টদের লাগে না, ছোটোখাটো ব্যবসায়ীদের ক্ষেত্রেও জিএসটি শিখে রাখলে সুবিধা হয়, অ্যাকাউন্টেন্টকে ফালতু টাকা দিতে হয় না।